এতদিন পর্যন্ত চাইছিলাম তুমি ছেলে আমি মার কদমে আইসা মাপ চাইবা, তুমি ছেলে আমি আব্বার কদমে আইসা মাপ চাইবা, এই জন্য আমি খুশিতে কান্তাছি। আল্লাহ আমার পুত্রে আপনি কেমন রহম করছেন, আমার পুত্রে আপনি কেমন কবুল করছেন। আজকে ওই এলাকার গোপীনাথপুরের মাহফিল থেকে আইসা আমার ছেলেটা আমি মার পাউডিরে ধরে ফেলাইছে, আমার ছেলেটা আমি আব্বার পাউডিরে ধরে ফেলাইছে। মা দেখবেন আপনার দিকে তাকাইবো, আল্লাহর আসমানের দিকে তাকায় চোখের পানি ডিসারা দিব, আর আল্লাহ ওই একটা ডাক দিব, আপনার আম্মা আব্বার দোয়ার কারণে আপনি কামাই রুজি করেন, বরকত নাই। দেখবেন আম্মা আব্বার দোয়া করার কারণে আপনার বরকত পুরানো হইয়া গেছে। হে বন্ধু আমার, অনেক যুবক, অনেক মুরব্বী, অনেক মা বোনদের মনটা খারাপ হয়ে গেছে। হুজুর আজকে বাড়ির যাব, কথা সত্য বলছেন, শিখিয়ে দিতেন মাপ চাইতে। আমার তো মা নাই, আমার তো আব্বা নাই, আম্মা আব্বা দুইজন অন্ধকার কবর। আমি কার পাও গুলা ধরে আমি মাপ চামু, আমি কার পাও গুলা ধরে আমি মাপ চামু। আম্মা আব্বা দুইজন কবরে, আমি তো আমার আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাওয়ার মতো সুযোগ নাই। হে বন্ধু, সুযোগ নাই, অসুবিধা নাই। আম্মা আব্বার যেই জায়গার মধ্যে কবর দিছে ওই গোরস্থানের সামনে যাইয়া, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কানবা, হে আল্লাহ আমার মা বাবারে আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কই, কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে, তার আব্বা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে যুবক, হে মুরব্বী, আমি গুনাহগার শামীম দাদা কুমিল্লা থেকে দীর্ঘ 4.5 ঘন্টার রাস্তা দূরত্ব পাড়ি দিয়ে আপনাদের কাছে আসলে আমার ওয়াজ শুইনা আপনার লাভ কি হইব যদি আপনি আপনার মারে ভাত না দেন? আমার ওয়াজ শুইনা লাভ কি হবে যদি আপনি আপনার আব্বারে কষ্ট দেন? হে বন্ধু, জানোস না তোর আব্বাটা তোর জন্য কত কষ্ট করছে? আব্বা তোর লাগে খেতে মাটি কাটছে, আব্বা তোর জন্য নৌকা চালাইছে, খেতে আমারে মাছ ধরছে, পরের বাড়ি বাড়ি বদলার কাজ করছে, নিজে নতুন জামা কাপড় পরে নাই, তোমারে পরাইছে, পরীক্ষার ফিটা দেওয়ার জন্য বাবা ওষুধ খায় নাই। আব্বা জান তোমার ওষুধের টাকাগুলা, বাবার ওষুধের টাকাগুলা তুমি ফুতেরে দিয়া দিছে, তোমারে বিদেশ পাঠানোর জন্য আব্বা জান চোখ লাগায় নাই, ঘুমায় নাই, মানুষের ধারে ধারে কুইজা কুইজা তোরে বিদেশ পাঠাইছে। আজকে কেমনে নতুন বউ পাইয়া, শ্বশুর শাশুড়ি পাইয়া আব্বা আম্মা বুইলা যাও, আম্মা দাদি ঘুমাইছে না, বিয়ার সময় বাপে একটা ছুরি দিছিল, কানের দুল দিছিল, বেচ্চা তোমার বিদেশ পাঠাইছে। এখন দিয়ে আম্মার কানটা খালি ইমিটেশনের কানের জিনিস দিয়া রাখে, গলায় হাত দিয়া রাখে। আম্মা জান তোর লাগে না এইগুলা তালাক দিয়া সব খতম কইরা দিছে। তুই বিদেশ থেকে আইসা আম্মার একটা জানাজা দেস, আম্মার নিয়ে একটা তসবি দেস। তুই কি পারস না তোর আম্মাটারে জড়াইয়া ধরতি? তুই কি পারস না তোর মাটারে একটা স্বর্ণের জিনিস দিতি? তুই কেমনে তোর বউরে লুকায় লুকায় দেস? চিন্তা কর রে বন্ধু, আল্লাহর কসম, বউ গেলে বউ পাইবা, মা গেলে মা পাইতা না, আব্বা গেলে আব্বা পাইতা না। এখান থেকে বাড়ি যাইবা, কোনোদিন মা বাপেরে কষ্ট দিছ না, কষ্ট দিছ না, কষ্ট দিছ না। যদি মা বাপ বাইচা থাকে আম্মা আব্বার ফাউন্ডিরে ধরবেন। হে মুরব্বী, বয়স হয়ে গেছে, কি হইছে? মা বাপের কাছে ফুট ছোট ছোট থাকে, আম্মা আব্বার ফাউন্ডিরে আঞ্জা করে ধরবেন। আল্লাহর কসম, আমি গুনাহগার ছোট হইতাম পারে, আমি এখনো আমার মায়ের পায়ের ভিতরে চুমা দেই। কেন জানোস নি রে বন্ধু? আমি জানি মার কাছে বাপের কাছে ছোট হইলে কোনো অসুবিধা নাই, আরে মা বাপের কাছে তুই ছোট হইবি, আমার আল্লাহ তোরে বড় বানাইয়া দিব। হে বন্ধু আমার, হে নবীর পাগলের দল, আমার পর্দার আড়ালের মা বোনেরা, মা বাবা হারা বুঝি অন্তরে লই আজকে এই মাহফিলে বসেছো, আল্লাহর কসম মাহফিলে রাকিরি মুনাজাতে একটু দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আম্মা আব্বার কবরের আযাব মাফ করে দিবে, তুমি চিন্তা করো না। আম্মা আব্বার ডাক দিয়ে কইবো, আল্লাহ আমার কবরে না এখন আযাব ছিল, আমার কবর কেন এখন আযাব মুক্ত? আল্লাহর ফেরেশতা বলবে, তোমার ওয়ারিস, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে।
তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে রে, এই জন্য তোমার কবরে কোনো আযাব নাই। ওই কবর থেকে মা তোমার দোয়া করবে, মা দোয়ার কারণে আমার আল্লাহ তুমি সন্তান দ্বারে জিরো তাইকা হিরো বানাইতে কোনো দেরি হবে না। এই জন্য বলেন বাবা, আম্মা আব্বার খেদমত করার দরকার আছে না নাই? হে আমার বন্ধু, এই আল্লাহু আকবার জোরে, হে আমার বন্ধু, ও নবীর পাগলের দল, এবার আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি হাতের মধ্যে গ্লাসটা লইয়া দূরের ঝর্ণা নহর থেকে একটু পানি নিয়া আম্মা জানের কাছে এসে আম্মা জানরে দেখতাছেন ঘুমায়া গেছে। আম্মারে ঘুম থেকে ডাক দেয় না গো, আম্মারে ঘুম থেকে যদি ডাক দেয়, আম্মার মনে যদি কষ্ট যায় তাহলে আমার আল্লাহ কষ্ট পাইব কেন? নবী বলেছেন সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আম্মা আব্বার মনে অসন্তুষ্টি মানে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আম্মারে যদি ঘুম থেকে আমি ডাক দিয়া দেই, আমার আম্মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আম্মা জানের বদদুয়ার কারণে আমি বাইজিদ ধ্বংস হয়ে যাব। বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা লইয়া আম্মার মাথার কাছে দাঁড়াইয়া রইছে। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর দেওয়া জবান দিয়ে সবাই আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? তাহলে একটু জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির 10 বছর খাদেম ছিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাকে খাদেমুর রাসূল উপাধি দিয়েছেন। আর আমি খাদেমুর রাসূল হওয়ার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলতে শুনতাম, রাসূল বলছেন যে তোমরা যখন তোমাদের গুনার কারণে নিজের অন্তরের কাছে নিজেকে নিকৃষ্ট, নিজেকে ছোট মনে করবে, ওই সময় যদি তোমার গুনার কথা মনে করে আল্লাহ পাকের কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয় আমাদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন অসুবিধা আছে? তাহলে আল্লাহ গুনাহ মাফ করেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপর নাযিলকৃত কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। তো আমরা সবাই একটু কোরআন তেলাওয়াত করব, অসুবিধা হবে আমাদের? সবাই জবান খুলে আল্লাহ পাকের কালামে হাকিমের তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد سخط ربي في سخط الوالد رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صليتم على الميت فاخلصوا له الدعاء رواه المسلم والبيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه
قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو قراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى আর জবান খুলে মায়ার সুরে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सुबहानाल्लाह जोरे बोलবেন অর্থ বুঝলে আমি বলা লাগতো না, এমনি সুবহানাল্লাহ বলতেন। ও বন্ধু গো, আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী উনি বলতেছেন আপনি মৌলা কা প্যারা হামারা নবী, আমার আপনার যিনি মৌলা আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী হলেন আল্লাহর কাছে সবচাইতে প্যারা নবী। দোনো আলম কা দুলহা হামারা নবী, দুনিয়া এবং আখিরাত দুই জাহানের দুলহা, সকল জাহানের বাদশা হলো আমার নবী। জবান খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি মৌলা কা প্যারা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी। अल्लाहुम्मा सल्ले आला मुहम्मद वाला মনিটরে কি কুদা হয়েছে হালকা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা জোরে যায়, নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল কারিনি জব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সবাই জবান খুলে মায়ার সুরে একটু জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আদম হাওয়া বানাইলা মওলা বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আবার বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গন দমে খাওয়াইয়া হিকমতে গন ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই আপনারা কথা বলেন জোরে এই কথাটা সত্য না মিথ্যা আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ আছে নাকি আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার আর কোনো মালিক আছে নাকি এটা হলো আমাদের আকীদা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নবী ছাড়া আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো উপায় নাই ও বন্ধু গো আমাদের উপায় যিনি বের করে দিবেন তিনি তো আমার আল্লাহ হ্যাঁ আমার আল্লাহই তো আমাদের উপায়টা বের করে দিচ্ছেন আল্লাহর কোরআনের মধ্যে বলতেছেন লা ইয়ামলিকুনা শাফাআতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্য কেউ শাফাআত করতে পারবে না তবে হ্যাঁ তারা শাফাআত করবে যারা আমার আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে ও আল্লাহ গো শাফাআত কারা করবে আপনার কাছে জানতে চাই এবার আমার আল্লাহ পাক কোরআন থেকে বলতেছেন মিনান নাবিয়িনা নবীগণ শাফাআত করবে ও সিদ্দিকিনা সিদ্দিকগণ শাফাআত করবে ও শুহাদা শহীদগণ শাফাআত করবে ও সালিহিন মানে আল্লাহর ওলিগণ তোমাদের জন্য শাফাআত করবে ও বন্ধু ওই আল্লাহর ওলি কারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা তারাও তোমার জন্য শাফাআত করবে একটা কথা মনে রাখবারে নবীর পাগলের দল এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর তারাই হলো তোমাদের উত্তম বন্ধু দুনিয়াতে যারা তুমি মহব্বত করবা অন্ধকার কবরে গেলে তার সঙ্গে তোমার হাসর নসর হবে ও আল্লাহ গো আমার হাসর নসর কার সঙ্গে হবে আমি জানি না আমি একটা বিশ্বাস অন্তরে রাখি আপনি আল্লাহ এক আপনার নবী হচ্ছেন আপনার সর্বোত্তম বন্ধু আর এই কারণে আপনি কালিমার মধ্যে আপনার নামের পাশে আপনার নবীর নামটা লেখছেন এই জন্য সবাই জবান খুলে কালিমার সাক্ষী দেওয়ার জন্য জোরে জোরে পড়েন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ পাশে যেন না বাজে নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মোবাইল দিতে সব লা হলা সে আল্লাহ একটা দিব তোর লা নামাজ রোজা চাই রহনা তোমার মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা তোমার মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক নাই আমরা কেমনে যাব
আমরা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আমার আল্লাহরে দেখান। কারা কারা যাইতে চান একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল একটা ফেয়ার দেন। জামাত, হযরত মাওলানা শামীম রাজাল কাদরী সাহেব, মাশরাকে আলা হযরত। জিন্দাবাদ। আপনারা কি আসলে সবাই মদিনা যাইতে চান? তো এখানে যারা আছেন পেছনে একটু কষ্ট করে এই যে খালি জায়গাটা রাস্তার মতো এখানে দাঁড়াইলে সুন্দর হবে। বসার তো জায়গার ব্যবস্থা করা সম্ভব না, হাজার চেষ্টা করলো। এখনো যদি খোলা মেলা থাকতো পর্দা তুলে দিতেন বসতো, কিন্তু অসম্ভব ব্যাপার, খোলা যাবে না। খুললে কারণ সাইডে ফাইডে আমার অনেক মা বোন আছে। একটু সামনের দিকে চলে আসেন, তাহলে আলোচনাটা সুন্দরভাবে শুরু করা যাবে। আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই, একটু সামনের দিকে চলে আসতে হবে। জুতাটি নিচে দিয়ে বইয়া নেবেন, সহজ ভাষা শিখিয়ে দিছি। আর কি করার, যেহেতু জায়গায় হচ্ছে না। একটু সামনের দিকে চলে আসবেন পেছন থেকে। আর নসেদ পরে পায়ে ব্যথা পাইলে চলে যাবেন আপনার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। তাহলে আমরা মদিনা যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজ দিয়ে মদিনা যাবেন দূরের কথা, আমার মনে হয় কোন রকম রায়পুরা বাজার যাওয়ানোর আগে সাক্কা পাংচার হয়ে যাব। যদি মদিনা যাইতে চান, মদিনা যাইতে হলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানি জজবাওয়ালা আওয়াজ দিবেন, যেন আপনি মদিনা যাওয়া লাগবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একটা ডাকের সাথে মদিনা থেকে আপনাকে দিদার দেওয়ার জন্য আপনার ভাঙ্গা ঘরের মধ্যে আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? ওই নবীকে দেখতে চাই। কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। এবার জবান খুলে জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? জবান খুলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। গোবিন্দপুর উত্তরপাড়া বাবার বাড়ির উদ্যোগের কবরবাসী রুহের মাগফিরাত কামনার ওয়াজ দুয়ার মাহফিল। জোরে বলেন মারহাবা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো গো রে নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ও আমার নরসিংদীর প্রায় পুরা থানাধীনের এই নীলক্কা ইউনিয়নের গোপীনাথপুর উত্তরপাড়া লবার বাড়ির উদ্যোগে সকল কবরবাসীদের রোগের মাগফিরাত কামনায় এই ওয়াজ দুয়ার মাহফিলের ভাই বাবারা বন্ধুরা, আপনারা যারা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসে গেলেন, আমি আপনাদের সবার কাছে একটা আবদার করব। আপনারা জবান খুলে বলেছেন জবানের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন না ঠিক না বেঠিক? ও বন্ধুগণ, আল্লাহর দেওয়া জবান নিয়ে যারা যারা মাহফিলে বসেছেন, আল্লাহর দেওয়া জবান নিয়ে মাহফিলে বসার উদ্দেশ্য যদি আমি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করি, আপনারা জবান খুলে বলবেন হুজুর আমরা টাকার জন্য বসি নাই, আমরা পয়সার জন্য বসি নাই, আমরা কোনো খাবারের জন্য বসি নাই। আমার গোপীনাথপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কেন জান্নাতের বাগানে বসেছেন? সবাই ডাক দিয়ে বলবে হুজুর আমরা জীবনের গুনাহগুলো মাফ করাইবার লাগা জান্নাতের বাগানে বসলাম। কথা বলেন না ঠিক না বেঠিক? ও বন্ধু আমার গো, জীবনের গুনাহ তো এমনি মাফ হয় নাই, জীবনের গুনাহগুলো এমনি মাফ হয় নাই। আপনারা দেখবেন আপনাদের এলাকার মধ্যে যখন কোরবানি চলে আসে, ঈদুল আজহা যখন চলে আসে, ঈদুল আজহা আসলে মানুষগুলো গরু কোরবানি দেওয়ার জন্য ছুরি নাই, সুন্দর সুন্দর চাপাতি নাই গরু কোবানোর জন্য, ওইটার মধ্যে একটা বছর রাইখা দেওয়ার কারণে জং দইরা যায়। জংটা দইরা যাওয়ার কারণে গো
ওইটার মধ্যে যখন আপনি কামারের দোকানে নিয়ে যান, এটার মধ্যে লবণ পানি লাগে, আগুনে পোড়া দিয়ে এটার মধ্যে বাড়ি দিলে দেখবেন আগুনের মতো টুকরা গুলো নিচে ভাঙ্গা পড়া যায়। এগুলার বলে ঝংকার, এগুলাতে বাড়ি দিলে কিন্তু পইরা যায়। আস্তে বাড়ি দেয় না, দেখবেন জোরে জোরে বাড়ি দিলে ঝংকার গুলা পইরা যায়। এবার আল্লাহর নবীর উম্মতের কাছে, আমার দয়াল নবীর উম্মতের কাছে আমার প্রশ্ন হলো একটা গো, আপনি যে জীবনে এতগুলা গুনাহ করলেন, আমার হুজুর আমার পূর্বে অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে বোঝাইছে আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচের লতিফে কলব একটা সাদা গোশতের টুকরার কথা। আপনারা যারা তরিকত গ্রহণ করেছেন আপনারা অনেকে জানেন, ওই বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা গোশতের টুকরার নাম হলো লতিফে কলব। ওই লতিফে কলবের মধ্যে আপনার গুনাহ হয়ে যায়। হুজুর গো, ও আমার হুজুর গো, গুনাহগুলা কেমনে হয়, কি কারণে হয় আমরা তো জানতে চাই। গুনাহ হয় আপনার নফসের প্রবঞ্চনার কারণে, আপনার নফস আপনাকে দিয়া গুনাহ করায়। হুজুর নফসটাকে আমরা জানতে চাই। নফস হলো আপনার দেহের 3টা অংশ। এই 3টা অংশ কোরআনের ভাষায় 3টা নফসকে বাইর করেছেন আল্লাহ পাকের বান্দাগণ। ও হুজুর গো, নফস 3টার নামটা আমাদেরকে একটু বোঝা দেন। নফস 3টার নাম হলো, একটার নাম হলো নফসে মুতমাইন্না, 2 নাম্বার নফসের নাম নফসে লাওয়ামা, 3 নাম্বার নফসের নাম নফসে আম্মারা। এই 3টা নফসের মধ্যে সবচেয়ে ভালো নফসের নাম নফসে মুতমাইন্না। একটু ভালোও না খারাপও না, মিডিয়াম টাইপের নফসটার নাম হলো নফসে লাওয়ামা। আর 3 নাম্বার নফসের নাম হলো নফসে আম্মারা। ওই নফসে আম্মারা আপনার দিয়া গুনাহ করায়, নফসে আম্মারা আপনার দিয়া খারাপ কাজ করায়, নফসে আম্মারা আপনার দিয়া মানুষের সম্পদ আহরণ করায়, নফসে আম্মারা আপনার চোখ দিয়া গুনাহ করায়, নফসে আপনাকে দিয়া পরের সম্পদ লুণ্ঠন করায়। ওই নফসের তাড়নায় পইরা আপনি যখন গুনাহ করেন গো, ওই গুনার কারণে আপনি জাহান্নামে হয়ে যান। আল্লাহর নবী কয় ফাদাখালান নার খালিদিনা ফিহা আবাদা। ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে হয়ে যায়। শুধু তাই নয়, এই চিরস্থায়ী জাহান্নামে হইলে সে আর জান্নাতে যাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার উম্মত যে হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করে, এই গুনাহগুলা করার কারণে আপনার উম্মত কি বাঁচার কোন রাস্তা আছে নাকি? আমার নবী কয় কলা নাআম, হ্যাঁ অবশ্যই বাঁচার রাস্তা আছে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে বাঁচবো? আমার নবী কয়, আমার নবী ডাক দিয়ে কয় শোনো শোনো শোনো, কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো, শুনে নাও শুনে নাও। ও আল্লাহর নবী, আপনি বলে দেন কেমনে বাঁচবো, আপনি বলে দেন। আমার নবী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার বান্দার দলেরা, নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যখন সকল কিছু পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে, ইয়া রাসূলুল্লাহ, এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার উম্মতের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী ডাক দিয়ে কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। আমার উম্মতের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ নামের জিকির। আপনারা কি জোরে সুবহানাল্লাহ বলবেন না? পিছনে তারা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই জিকিরটা হলো আমার আল্লাহ নামের জিকির রে বাবারা। আসুন সবাই আমরা আমাদের চক্ষুটা বন্ধ করে নিজ কলবের দিকে খেয়াল করে, আপনার কলবটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মানে নিজ নিজ পীর ও মুর্শিদের দিকে মুতাজ্জু করে, মুর্শিদের কলব গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী সহ 4 তরিকার 4 ইমামের দিকে চলে যাবে। আর তাদের কলব আমার মদিনার নবীর রওজা মুবারকের সাথে মুতাজ্জু হয়ে যাবে। যাদের কলবটা আমার নবীজির রওজার সাথে মুতাজ্জু কানেকশন হয়ে যায়, ওই ব্যক্তির জীবনের গুনাহ আমার আল্লাহ একবার আল্লাহ বলে ডাক দিলে আস্তে আস্তে কলবের ময়লা পরিষ্কার করে দেয়। আসুন কলবের ময়লাগুলা পরিষ্কার করার লক্ষ্যে আমরা সবাই আমার আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আপনি মেঘের পালগণ নবীজি, আপনি মেঘের বাগান, ও গো নবীজি, আপনি মেঘের বাগান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আপনি মেঘের বাগান নবীজি, আপনি মেঘের বাগান, ও গো নবীজি, আপনি মেঘের বাগান। মারহাবা ভাই
নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি আপনি মেঘের বাগান মাহবা আল্লাহ 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 আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়া বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়া বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ তামাম জাহান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন গো নবীজি ওহো দের ময়দান মারহাবা আল্লাহ আল্লাহ দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়ার নিয় ইমানদার বানাইয়া নিয় নবী জির প্রেমে ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়র ইমানদার বানাইয়া নিয় নবী জির প্রেমে ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ ফুলসেরাতের কঠিন পারে সেই কানে নবীকে পাবে যেই নবীকে নাসিনিবে জান্নাত পাবার আশা নাই মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়র ইমানদার বানাইয়া নিয় নবী জির প্রেমে ইমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার মা বোনদেরকে কবুল করো গো আমার ভাই বাবাদের কবুল করো গো আমার দয়াল নবীর খাতি রে মারহাবা আল্লাহ আল্লাহ মাওলা মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন বাবা আলহামদুলিল্লাহ আর মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন আলহামদুলিল্লাহ ও বন্ধু আরো মায়ার সুরে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জিজ সদর মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম আজকে এই বাংলাদেশের নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানাধীন নীলক্ষা ইউনিয়ন পরিষদের গোপীনাথপুর উত্তরপাড়া লবার বাড়ির উদ্যোগে
সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, হরিপুর বাজার। সম্মানিত সহসভাপতি জনাব হাজী আব্দুল গফুর সাহেব, উত্তরপাড়া। সম্মানিত প্রধান অতিথি নীলক্ষা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম সাহেব সহ আমার পূর্বে মূল্যবান আলোচনা করেছেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ উমর ফারুক সিদ্দিকী সাহেব। খবর পাইলাম উনি নাকি একজন এসআই মানুষ, আলহামদুলিল্লাহ। আসলে ইসলাম প্রিয় মানুষ সব জায়গায় পাওয়া যায়, কিন্তু একটা চাকরি করার পরেও কোরআনের দাওয়াত দেওয়ার জন্য একজন প্রস্তুত তার জীবন বিলীন করতে পারে, এটাও আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দেখা হয়, কোন থানায় জানি না, তবে আমার দেখা হয় কিশোরগঞ্জ সদর থানা। তবে আমার দেখা হয় রাস্তায় আসা যাওয়ার পথে অনেক প্রশাসনের পুলিশ ভাইদের সাথে, তো দেখি আলহামদুলিল্লাহ, দেখলে আলেমদের সাথে তারা কেমন ব্যবহার করবে এটা কিন্তু আমি পাই। আমি এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক ভাবে কোনো প্রশাসনের ভাইদের কাছ থেকে এখনো পর্যন্ত দুর্ব্যবহার পাই নাই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া। তবে একটা জিনিস দেখি মাঝে মধ্যে রাত্রে চলাচলের সময়, যে প্রশাসনের মাশাআল্লাহ খুব সুন্দর প্রশাসনের পোশাক লাগানো, রাত্রবেলা ট্রাকগুলার দাঁড় করায় করে অনেক প্রশাসনের লোকগুলা টাকা নেয়। আমি চিন্তা করি আসলে এটা প্রশাসনের আইন নয়, তারা আইনগুলা লঙ্ঘন করে, ঠিক না? তবে আমি অন্তর থেকে এটা আমার একটা শুকরিয়া আদায় হয় আল্লাহর দরবারে। আল্লাহ পাক যাকে যেভাবে কবুল করেন ঠিক এভাবে নেয়। তো যাক, দোয়া করবেন বাংলাদেশের প্রশাসনিক লেভেলের যারা আছেন, যেন এই প্রশাসনিক ভাইয়েরা আমাদের সবার জন্য দেশ রক্ষার্থে কাজ করতে পারে। আল্লাহ প্রত্যেক প্রশাসনের ভাইদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুন। বিশেষ করে আলোচনা করেছেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ উমর ফারুক সিদ্দিকী সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা উমর ফারুক চিশতি সাহেব, হযরত মাওলানা ইসহাক আলী সাহেব, এবং মাহফিল পরিচালনা করছেন মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ, ব্যবস্থাপনায় সাব্বির আহমেদ এবং শুভেচ্ছান্তে জসিমউদ্দিন তন্ময়, মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ ডাইনে বামে সামনে পেছনে বসে থাকা দাঁড়িয়ে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি একটু ভালোভাবে বুঝো, তোমার নিচের মিশিং এ মাইকের মাস্টার কমাও, তোমার স্পিকার ঠিক আছে, মাইকের মাস্টারটা একটু কমাও, তাহলে চাউন এখন সুন্দর হবে। দেখো এখন কিন্তু মাইকের আওয়াজটা কেন আয় না, এই জন্য এখন ঠিক আছে, ঠিক আছে না? সালাম দিয়েছে, আপনারা জবাব দিয়েছেন আস্তে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদা, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবীজি বলেছেন, উম্মত ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সালাম দেওয়া আমার নবীর সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আমি একবার সালাম দিয়েছি, আপনারা জবাব দিয়েছেন, তবে শর্ত হলো একটা, একজন দিয়েছেন আরেকজন দেন নাই, কেউ জোরে দিয়েছেন কেউ মনে মনে। আপনারা বলেন, আপনাদের এই গোপীনাথপুর এলাকায় মানুষ কি এই প্যান্ডেলপুরা যা আছেন এগুলা না আপনাদের সাথে আরো বেশি আছে? পাশে গান হচ্ছে, এখানে অনেক মানুষ আছে, কিন্তু আল্লাহ যাদেরকে এই কোরআনটার জন্য, এই কোরআনের জন্য কবুল করেছেন, আল্লাহ যাকে কোরআনের মুহাব্বতে কবুল করেছেন তারাই মাহফিল এসেছেন। হাদিসের মুহাব্বতে করেছেন, হাদিসের মুহাব্বতে কবুল করেছেন তারাই মাহফিল এসেছেন। আল্লাহ যাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন তারাই মাহফিল এসেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তারা মনে করছে মানুষগুলাই লবারবারের মাহফিলে, এই এলাকার মাহফিলের মধ্যে মানুষ নাই। তাদেরকে সালামের জবাবটা জবান খুলে দিয়া বুঝাই দেন যে আমরা এখানে মানুষের কোনো অভাব নাই। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের সচেতন শ্রোতা, সালামের জবাবের নমুনায় বোঝা গেছে। একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে আজকে আল্লাহর ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের শরণে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। জোরে পড়ি আরেকবার আলহামদুলিল্লাহ। দয়া করে মায়া করে সুস্থতার শরীর দিয়ে আমাদেরকে অন্য মানুষদের মতো হসপিটালে না রেখে, পঙ্গু অবস্থায় ঘরে বসে না রেখে আল্লাহ পাক আমাদেরকে এখানে কবুল করেছেন কোরআন এবং হাদিসের বাগানে। সেই জন্য আরেকবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ।
আপনারা মনে করতেছেন হুজুর বারবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ায়, জিজ্ঞাসা করেন আলেমদেরকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে লাভ কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আফদালু যিকরি সুবহানাল্লাহ ওয়া আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছেন সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম জিকির সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির আল্লাহু আকবার। যারা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, যেই ব্যক্তি প্রত্যেকদিন আসরের নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই চারটা জিকির বেশি বেশি করবে, আল্লাহ পাক ওই মানুষটার সংসারে কোনোদিন অভাব দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই আমলটা প্রত্যেকদিন করি, নবী গো আমার সংসারে আজকে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের কোনো খাদ্যের সমাহার নাই। আল্লাহর হাবিব বলেন তোমাকে আমার আল্লাহ পরীক্ষা করতেছেন, লক্ষ্য করবা আল্লাহ পাক তোমাকে এমন দিবেন তুমি যেটার ধারণা করতে পারবে না। আপনারা বলেন ওই আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই চারটা জিকির করলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ধনী করে দেয়। আপনারা যারা আছেন বাড়ি ঘরে যেই মা বোনেরা আছেন আমরা সবাই ওই আমল করতে রাজি আছি। কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহকে দেখেন। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিবেন, আলোচনার ধারাবাহিকতা ডাইনে বামে নিয়ে যাব না, অল্প কিছুক্ষণের মধ্যে ধারাবাহিকতায় আলোচনা আমি শেষ করতে যাব। কেননা আলোচনা যদি শুরু করা হয় শেষ করা হয় গভীর রজনীতে ফজরের নামাজের খবর থাকবে না আমাদের। এই জন্য আলোচনা শোনা যাবে এবং নামাজও আদায় করতে হবে, সকল কিছুর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। হ্যাঁ বন্ধু আমার, আমি আল্লাহ পাকের কোরআন থেকে আপনাদের কাছে 3 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা গুলার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা সাইডের কথা বোঝাইছেন। আর ওই 3টা সাইড যারা অবলম্বন করতে পারে অর্জন করতে পারে ওই ব্যক্তিগুলা আমার আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা হয়ে যায়। ও আল্লাহ গো আপনার কাছে কারা কারা প্রিয় বান্দা হয়ে যায় আমরা সবাই আপনার কাছে জানতে চাই। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তোমরা কেমনে কেমনে আমার আল্লাহর কাছে প্রিয় হবে জানো নাকি? আল্লাহে আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের আয়াত থেকে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন। আমার আল্লাহ বলেন কদ অবশ্যই আফলাহাল মুমিনুন ওই মুমিনগণ সফল কাম হয়েছে, ওই মুমিনগণ দামি হয়েছে আল্লাযীনা যাহারা হুম ফি সালাতিহিম খাশিয়ুন নামাজের প্রতি মনোযোগী হতে পেরেছে, মনোযোগী হতে পেরেছে। অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ বললাম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতের মধ্যে 3টা সাইড তুলে ধরেছেন। ও আল্লাহ এই আয়াতের মধ্যে 3টা দিককে আপনি তুলে ধরেছেন। আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং কোন কিছুর মধ্যে আমার আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। আল্লাহ নামাজ পড়ি রোজা রাখি আপনার ইবাদত করি, আল্লাহর সঙ্গে শিরিক করি না, তবে আমি আমার মারে বাদ দেই না, আপনারে বাদ দেই না। আল্লাহর কসম আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে তোমার এমন ইবাদতের কোনো দাম হবে না। ও আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি আমাদেরকে বলে দেন আমরা কি করব, কোন ইবাদত করলে আপনি আল্লাহ আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ বলেন তোমরা নামাজ আদায় করো, আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং আমার আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না। দেখবা যখন তোমরা আল্লাহর সঙ্গে শিরিক না করে তোমরা ইবাদত করবা এবং তোমার পরিবারের মধ্যে তোমার মা বেঁচে
আছে, আম্মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে গো। আমার আল্লাহ পাক তোমার আব্বা আম্মার দোয়ার কারণে তোমার একজন ওলি বানাইয়া দিব। গভীর মনোযোগ দিবেন বাবারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আল্লাহর ইবাদত, আল্লাহর সঙ্গে শিরিক ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ মা বাবার খেদমত করলে আম্মা আব্বার দোয়ার কারণে আপনাকে ওলি বানিয়ে দিব। কিন্তু আপনি এখনো জানেন না আপনাকে কেমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানিয়ে দিব। ও বন্ধু আমার, আপনারা সবাই জানেন পুরানো কথা। আমি এই কথাটা শেষ করে আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে যাচ্ছি। আল্লাহ পাকের একজন ওলি ছিলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কোন সাধারণ ওলি নয়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এর কাজ ছিল মাংস বিক্রি করা, গোশত বিক্রি করা। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গোশত বিক্রি করতেন, কথা সত্য, কিন্তু ওনার ঘরের মধ্যে ওনার মা ছিল। মা হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে যাইয়া ওনার মার বড় খেদমত করতেন। বাইজিদ বুস্তামি তার মায়ের বড় আশিক ছিল। বাইজিদ বুস্তামি একদিন গভীর রাত্রবেলা তার আম্মা জানের মাথার কাছে দিয়ে একটু করে শুয়ে রইলেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে ওনার আম্মা ডাক দিয়ে বলেন, বাইজিদ, ও আমার সন্তান বাইজিদ, আমি আম্মা জানেন একটু পানির পিপাসার্থ, তুমি কি আমাকে একটু পানির ব্যবস্থা করে দিবে নাকি? বাইজিদ বুস্তামি আম্মার জন্য পানি আনার জন্য পানির একটা পাত্র নিলেন, গ্লাস নিয়ে যাইলে দেখলেন পানির যে জগ বলা হয়, মগ বলা হয়, অথবা পানির যে পাত্র কলসি বলা হয়, এটার মধ্যে তাকিয়ে দেখে বাইজিদ বুস্তামি কোনো পানি ওই জায়গার মধ্যে নাই। যখন কোনো পানি পায় না, বাইজিদ বুস্তামি আম্মা জান পানি চাইছে, পানি দিতে পারবে না। এই জন্য পানি যদি না দেয় আল্লাহ পাকের পক্ষ থেকে বদদোয়া আসবে, এই জন্য সে পানির জন্য বের হয়ে গেছে। কারণ সে জানে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। এখন যুবক চিন্তা করো, মুরব্বী চিন্তা করো, মা বোনেরা চিন্তা করেন, আপনার মা আপনার প্রতি কত সন্তুষ্ট, আপনার বাবা আপনার প্রতি কত সন্তুষ্ট। যদি আপনার আম্মা আব্বা আপনার প্রতি সন্তুষ্ট হয় আপনি জান্নাতি। আব্বা আম্মার মনে যদি কোনোদিন কষ্ট দিয়া থাকেন তাহলে আপনি জান্নাতি হতে পারবেন না। ও যুবক, ও মুরব্বী বাবারা, এবার আপনি চিন্তা করে দেখেন আপনি জান্নাতি হতে পারবেন কিনা, আপনি জান্নাতে যেতে পারবেন কিনা। অনেক যুবক চিন্তা করে, হুজুর আমি আমার মা বাবার মনে কষ্ট দিছি, মা পাওয়ার কি কোনো লাইন নাই? হ্যাঁ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকে এখান থেকে বাড়িতে যাইবা, আম্মা আব্বার বাড়ির মধ্যে যা পাও গুলারে আঞ্জা করে ধরে ডাক দিয়া কইবা, আম্মা ও আব্বা গো, আপনার সঙ্গে জীবনে বড় অন্যায় করেছে, পাপ করে ফেলেছে, আপনি মাফ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মহব্বতের কারণে আপনার মা বাবার কাছে আপনি মাফ চাইলে, আমার আল্লাহ পাক মা বাবার কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করবেন, আপনার মা বাবা আপনাকে মাফ করে দিবেন। আপনি লক্ষ্য করলে দেখবেন যখন আপনি বাড়ির যে আপনার মার পাউডি রান্না করে ধরবেন, আম্মা ও আব্বা গো, জীবনে আপনাদের সাথে বড় অন্যায় করেছি, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। আপনি আম্মা আব্বার পাউডি রান্না করে ধরে কইবেন, আম্মা আপনি মাফ করেন, আব্বা মাফ করেন। দেখবেন আপনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন, আপনার লগে আপনার মাও কান্দে, বাবাও কান্দে। জিজ্ঞাসা করবা, মা আপনি কান্দেন কেন? আপনি তো কোনো অন্যায় করেন নাই। আব্বা আপনি কান্দেন কেন? আপনি তো কোনো অন্যায় করেন নাই। ডাক দিয়া কইব, ফুত এতদিন পর্যন্ত চাইছিলাম তুমি ছেলে আমি মার কদমে আইসা মাপ চাইবা, তুমি ছেলে আমি আব্বার কদমে আইসা মাপ চাইবা, এই জন্য আমি খুশিতে কান্তাছি। আল্লাহ আমার পুত্রে আপনি কেমন রহম করছেন, আমার পুত্রে আপনি কেমন কবুল করছেন। আজকে ওই এলাকার গোপীনাথপুরের মাহফিল থেকে আইসা আমার ছেলেটা আমি মার পাউডিরে ধরে ফেলাইছে, আমার ছেলেটা আমি আব্বার পাউডিরে ধরে ফেলাইছে। মা দেখবেন আপনার দিকে তাকাইবো, আল্লাহর আসমানের দিকে তাকায় চোখের পানি ডিসারা দিব, আর আল্লাহ ওই একটা ডাক দিব, আপনার আম্মা আব্বার দোয়ার কারণে আপনি কামাই রুজি করেন, বরকত নাই। দেখবেন আম্মা আব্বার দোয়া করার কারণে আপনার বরকত পুরানো হইয়া গেছে। হে বন্ধু আমার, অনেক যুবক, অনেক মুরব্বী, অনেক মা বোনদের মনটা খারাপ হয়ে গেছে। হুজুর আজকে বাড়ির যাব, কথা সত্য বলছেন, শিখিয়ে দিতেন মাপ চাইতে। আমার তো মা নাই, আমার তো আব্বা নাই, আম্মা আব্বা দুইজন অন্ধকার কবর। আমি কার পাও গুলা ধরে আমি মাপ চামু, আমি কার পাও গুলা ধরে আমি মাপ চামু? আম্মা আব্বা দুইজন কবরে, আমি তো আমার আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাওয়ার মতো সুযোগ নাই। হে বন্ধু, সুযোগ নাই, অসুবিধা নাই। আম্মা আব্বার যেই জায়গার মধ্যে কবর দিছে
ওই গুরুস্থানের সামনে যাইয়া আম্মা আব্বার কবরের সামনে যাইয়া চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কানবা, হে আল্লাহ আমার মা বাবারে আপনি কবুল করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কই কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে, তার আব্বা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হে যুবক, হে মুরব্বী, আমি গুনাহগার শামীম রাজা কুমিল্লা থেকে দীর্ঘ 4.5 ঘন্টার রাস্তা দূরত্ব পাড়ি দিয়ে আপনাদের কাছে আসলে আমার ওয়াজ শুনে আপনার লাভ কি হইব যদি আপনি আপনার মারে ভাত না দেন? আমার ওয়াজ শুনে লাভ কি হবে যদি আপনি আপনার আব্বারে কষ্ট দেন? হে বন্ধু, জানোস না তোর আব্বাটা তোর জন্য কত কষ্ট করছে? আব্বা তোর লাগে খেতে মাটি কাটছে, আব্বা তোর জন্য নৌকা চালাইছে, খেতে খামারে মাছ ধরছে, পরের বাড়ি বাড়ি বদলার কাজ করছে, নিজে নতুন জামা কাপড় পরে নাই, তোমারে পরাইছে, পরীক্ষার ফিটা দেওয়ার জন্য বাবা ওষুধ খায় নাই। আব্বা জান তোমার ওষুধের টাকাগুলা, বাবার ওষুধের টাকাগুলা তুমি ফুতেরে দিয়া দিছে, তোমারে বিদেশ পাঠানোর জন্য আব্বা জান চোখ লাগায় নাই, ঘুমায় নাই, মানুষের দাঁড়ে দাঁড়ে কুইজা কুইজা তোরে বিদেশ পাঠাইছে। আজকে কেমনে নতুন বউ পাইয়া, শ্বশুর শাশুড়ি পাইয়া আব্বা আম্মা বুইলা যাও, আম্মা দাদি ঘুমাইছে না, বিয়ার সময় বাপে একটা ছুরি দিছিল, কানের দুল দিছিল, বেচ্চা তোমার বিদেশ পাঠাইছে। এখন দিয়ে আম্মার কানটা খালি ইমিটেশনের কানের জিনিস দিয়া রাখে, গলায় হাত দিয়া রাখে। আম্মা জান তোর লাগে না এইগুলা তালাক দিয়া সব খতম কইরা দিছে। তুই বিদেশ থেকে আইসা আম্মার একটা জানাজা দেস, আম্মারে নিয়ে একটা তসবি দেস। তুই কি পারস না তোর আম্মাটারে জড়াইয়া ধরতি? তুই কি পারস না তোর মাটারে একটা স্বর্ণের জিনিস দিতি? তুই কেমনে তোর বউরে লুকে লুকে দেস? চিন্তা কর রে বন্ধু, আল্লাহর কসম, বউ গেলে বউ পাইবা, মা গেলে মা পাইতা না, আব্বা গেলে আব্বা পাইতা না। এখান থেকে বাড়ির যাইবা, কোনোদিন মা বাপেরে কষ্ট দিছ না, কষ্ট দিছ না, কষ্ট দিছ না। যদি মা বাপ বাইচা থাকে আম্মা আব্বার ফাউন্ডিরে ধরবেন। হে মুরব্বী, বয়স হয়ে গেছে, কি হইছে? মা বাপের কাছে ফুট ছোট ছোট থাকে, আম্মা আব্বার ফাউন্ডিরে আঞ্জা করে ধরবেন। আল্লাহর কসম, আমি গুনাহগার ছোট হইতাম পারে, আমি এখনো আমার মায়ের পায়ের ভিতরে চুমা দেই। কেন জানোস নি রে বন্ধু? আমি জানি মার কাছে বাপের কাছে ছোট হইলে কোনো অসুবিধা নাই। আরে মা বাপের কাছে তুই ছোট হইবি, আমার আল্লাহ তোরে বড় বানাইয়া দিব। হে বন্ধু আমার, হে নবীর পাগলের দল, আমার পর্দার আড়ালের মা বোনেরা, মা বাবা হারা বুঝি অন্তরে লই আজকে এই মাহফিলে বসেছো। আল্লাহর কসম, মাহফিলের আখিরি মুনাজাতে একটু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আম্মা আব্বার কবরের আযাব মাফ করে দিবে, তুমি চিন্তা করো না। আম্মা আব্বার ডাক দিয়ে কইব, আল্লাহ আমার কবরে না এখন আযাব ছিল, আমার কবর কেন এখন আযাব মুক্ত? আল্লাহর ফেরেশতা বলবে, তোমার ওয়ারিস, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে। তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে রে, এই জন্য তোমার কবরে কোনো আযাব নাই। ওই কবর থেকে মা তোমার দোয়া করবে, মা দোয়ার কারণে আমার আল্লাহ তুমি সন্তান দ্বারে জিরো তাইকা হিরো বানাইতে কোনো দেরি হবে না। এই জন্য বলেন বাবা, আম্মা আব্বার খেদমত করার দরকার আছে না নাই? হে আমার বন্ধু, এই আল্লাহু আকবার জোরে, হে আমার বন্ধু, ও নবীর পাগলের দল, এবার আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি হাতের মধ্যে গ্লাসটা লইয়া দূরের ঝর্ণা নহর থেকে একটু পানি নিয়া আম্মা জানের কাছে এসে আম্মা জানরে দেখতাছেন ঘুমায়া গেছে। আম্মারে ঘুম থেকে ডাক দেয় না গো, আম্মারে ঘুম থেকে যদি ডাক দেয়, আম্মার মনে যদি কষ্ট যায় তাহলে আমার আল্লাহ কষ্ট পাইব। কেন নবী বলেছেন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আম্মা আব্বার মনে অসন্তুষ্টি মানে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়।
আম্মারে যদি ঘুম থেকে আমি ডাক দিয়া দেই, আমার আম্মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আম্মা জানের বদদুয়ার কারণে আমি বাইজিদ ধ্বংস হয়ে যাব। বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা লইয়া আম্মার মাথার কাছে দাঁড়াইয়া রইছে। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ঘুম থেকে সজাগ হইয়া গেছে গো, ঘুম থেকে সজাগ হইয়া চোখটা খুইলা দেখে বাইজি আমার কাছে দিয়া দাঁড়াইয়া রইছে। ওরে বাইজিদ বুঝতামি কেন দাঁড়াইয়া রইছ গো? বাইজিদ ডাক দিয়া কই আমি কেন দাঁড়াইয়া রইছি? আম্মা আপনার মনে আসেনি গো মা, আপনি আমার একটু পানি চাইছিলেন গভীর রাত্র যখন পকর ছিল। হ্যাঁ বাইজিদ তোমার কাছে আমি পানি চাইছিলাম। ও মা আপনি পানি চাইছেন, আমি পানির মগটা নিয়ে পানি আনার জন্য গেলাম, আমি কলসির ধারে যাই দেখলাম কোনো পানি নাই। এবার আপনি পানি চাইছেন, যদি আমি আপনার পানি না আইনা দেই তাইলে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিই তা করব। এই আম্মা আমি ওই জন্নাদারার কাছে তাইকা রাত্রবেলা হাইটা হাইটা আপনার জন্য আমি পানি নিয়ে আসছি। আপনি ঘুমান যেহেতু আপনার মনে কষ্ট যাবে, আমি আপনারে ঘুম থেকে ডাক দেই নাই, এই জন্য আমি পানিটা আপনার জন্য নিয়ে সারা রাত্র দাঁড়িয়ে রয়েছি। বাইজিদের আম্মা এবার আমার আল্লাহর আসমানের দিকে তাকে হাত তুইলা কয়, আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ আমার সন্তান, আমি মায়ের কষ্টটা এত বুঝা বুঝছে গো আল্লাহ, আপনি আমার সন্তান রে কবুল কইরা নেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও ফেরেশতা তাকে দেখছনি কেমন একটা অবস্থা, মা সন্তানের জন্য দোয়া করে গো। এই বাইজিদের আম্মা দোয়া করার কারণে এই বাইজিদ কোন সাধারণ ওলি না, বাইজিদ বুস্তামি এমন ওলি হইছে গো, সমস্ত মুসলমানের কানে কানে বাইজিদের নামের ঢঙ্কা বাইজা গেছে। জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই একটু জোরে জোরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, আগে জানলে রে দয়াল আর আসতাম না, আগে জানলে রে মুর্শিদ আর আসতাম না। বলেন আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, দয়ালের প্রেম জ্বালা ভাল লাগে না, দয়ালের প্রেম জ্বালা ভাল লাগে না, আগে জানলে রে দয়াল আর আসতাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না। দয়াল রে
ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। দয়াল রে ওই পারে প্রেমেরই বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, ওরে বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নৌকা পার কাটে না জানলে রে দয়াল আর আসলাম না। বলেন মুর্শিদের বাড়ি আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, কত মানুষ কত জায়গায় যায়, কিন্তু আমরা আশিকে রাসূল অন্য কোনো কোথাও যাইতে মনটা চায় না। আমরার মনটা চায় শুধু আল্লাহ এবং তার রাসূল ওলি আল্লাহদের দরবারে যাইতাম। ও বন্ধু আমার, এই নরসিংদীর কত মা বোন কত ভাই বাবা ফোন দিয়া কয় হুজুর আপনার বাড়ির ঠিকানাটা দেন না, আপনার বাড়িটা শুধু একটু দেখতাম। ও বন্ধু, আমি যাইতে ঠিকানা দেই না, কারণ এখনো পর্যন্ত আমার বাড়িতে মানুষ নিয়ে বসামো এমন কোনো ব্যবস্থা আমি রাখি নাই। দোয়া করবেন আপনারা। কুমিল্লা শহরের মধ্যে আপনাদের দোয়ার বরকতে যৌথভাবে 6টা প্রতিষ্ঠান করেছি মাদ্রাসা। শুধু এটা নয়, আমার নিজের এলাকার মধ্যে একটা মাদ্রাসা করছি, রেজা মঞ্জিল হিফজুল কোরআন মাদ্রাসা। 2 তলা কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাদের অজুখানা গোসলখানার কাজ হইতাছে, আরো প্রায় 7.5-8 লাখ টাকার কাজ বাকি। ওই কাজগুলা কইরা দেখবেন মাদ্রাসা শুরু হবে। মেহমান খানও বানিয়ে রাখছি নিচে দিয়া, শুধু মানুষগুলা যাইবো প্রেমের বাগানটা কেমন, দয়ালের বাড়ি কেমন একটু দেখবে, আসা যাওয়া করবে। তবে একটা কথা বলে দিয়ে যাই, আমার বাড়ি যাইবা, আমার কাছে আইবা, আমার কথা শুনবা যেখানে যাও না কেন। নামাজ ছাড়া আমার কাছে জায়গা নাই, রোজা ছাড়া আমার কাছে জায়গা নাই, ইবাদত ছাড়া আমার কাছে জায়গা নাই, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া আমার কাছে জায়গা নাই। যদি আমার কাছে জায়গা লইতে হয়, কারণ আমি জানি নামাজ যে পড়ে না তার জায়গা আল্লাহর কাছে নাই, নবীর কাছে নাই। রোজা যে রাখে না তার জায়গা আল্লাহর কাছে নাই, নবীর কাছে নাই। মা বাবার যে কষ্ট দেয় তার জায়গা আল্লাহর কাছে নাই, নবীর কাছে নাই। তাইলে আমি জায়গাটা দেম কেমনে? ও বন্ধু আমার, যদি আল্লাহ এবং তার রাসূলের কাছে তোমার জায়গা নির্ধারণ করতে চাও, তাইলে তুমি তোমার আম্মা আব্বারে ভালোবাসো। আম্মা আব্বারে ভালোবাসা 10টা সেজদা লাগবে না, একটা সেজদা দিয়ে সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়ে যদি মইরা যাও, আমার নবী কয় মরণটা শহীদের মরণ। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদের যে আয়াত বলেছি, আল্লাহ বলেছেন কোরআনুল কারীম, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন। অবশ্যই যারা সফল কাম হয়েছে ওই মুমিনগণ যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে। ওই সফল কাম দুনিয়ার সফল কাম নয়, ওই সফল কাম হইল আমার আল্লাহ নামাজ পড়ার কারণে কোন ব্যক্তিরে কোন সময় আল্লাহর ওলি বানাইছে, আল্লাহর বন্ধু বানাইছে, আপনি আমি টের পাইতাম না। রিকশা চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, নৌকা চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কৃষিকাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আম্মা আব্বার খেদমত করে, আমার আল্লাহর নবী কয় সে ওলি হইয়া যায়। সুবহানাল্লাহ। এটা হোক পুরুষ, এটা হোক মহিলা, যে হোক না কেন, আমি আমার পর্দার আড়ালের মাদের কাছে বলবো, আম্মা আপনি ওলি হইতে পারবেন গো মা। আমি আপনাদেরকে ওই মহিলা একজন ওলির কথা বলে দেই, যে এই ওলিটার নাম হইল হযরতে রাবেয়া বসরি। ওই রাবেয়া বসরি কোনো সাধারণ ওলি না, রাবেয়া বসরি অনেক সাধনা করার পর ওলি হয়েছে। ওনার জামানায় আরেকজন আল্লাহ পাকের বান্দি ছিলেন, যিনার নাম ছিল হযরতে রুকাইয়া। হযরতে রুকাইয়া রহমতুল্লাহি আলাইহা, উনি ওনার ঘরের মধ্যে থাকতেন, সব সময় আমার আল্লাহর ইবাদত করতেন। উনি সব সময় রাবেয়া বসরির কাছে যাইতেন, যা ডাক দিয়া কইতো, রাবেয়া গো আমি আপনার কাছে সব সময় আসা যাওয়া করি, কিন্তু আমি রাস্তা দিয়ে আসার সময় অনেক বিধর্মী ভাইয়েরা আমি আর রুকাইয়ারে খারাপ কথা বলে, আমি রুকাইয়ারে মন্দ কথা বলে। ও রাবেয়া আপনার কাছে জানতে চাই, আপনার কাছে আসলে কি আমার কোনো গুনাহ হয় নাকি? আপনি তো আল্লাহ পাকের একজন নেককার বান্দী। রাবেয়া কই না গুনাহ হয়
হয় না, তবে তোমাকে যারা বাজে কথা বলে তাদের গুনাহ হয়। বলে কেমনে আপনার কথা আমি মানতাম, আপনি তো আপনার কাছে আমার আনার জন্য তো এই কথা বলতে পারেন। কয় না, এটা আমার কথা নয়, এটা আমার নবীর হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার কোন বান্দা বান্দিকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নিজেরার মাথার মধ্যে নিচ্ছেন। ও বন্ধু আমার, আল্লাহ পাকের কোন বেলায়েত প্রাপ্ত ওলি নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। আল্লাহ পাকের কোন বন্ধুর মাজার নিয়ে মন্তব্য করা যাবে না। কেন কেন কেন? আপনার ভালো লাগে না আপনি এটা সম্পর্কে বললেন না, আপনার ভালো লাগে না আপনি এখানে যাইয়েন না। তবে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় শোনো শোনো শোনো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আমার বন্ধুদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে গো, আমি আল্লাহ পাক তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। ও আল্লাহ গো, আপনার বন্ধু কার? আপনার বন্ধু সম্পর্কে আমরা জানতে চাই। আমার আল্লাহর নবী বলতেছেন আল্লাহর বন্ধু হইল ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ এবং তার নবীর কথা মনে হইয়া যায়, তারাই হইল আমার আল্লাহ পাকের বন্ধু। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন নূরের নবী, বলেন আসিলেন নূরের নবী। আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? আরে মুর্শিদকে না কি আর রাসূল? জোরে বলেন ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন নূরের নবী। আর মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? শরীয়তের কেমন ধারা হাকিকতে বুঝের মরা, ওরে তরিকতে ডুব দিবি ভাই দেখবি মারে ফতসাগর। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? বন্ধুরে আমার, মুর্শিদ না পাইলে রাসূল কেমনে পাইবা? এই কথা বললে অনেকে কয় রাসূলকে এমনে পাবো ইবাদত কইরা। মুর্শিদ আবার কে? এ বন্ধু বুকার দল, মুর্শিদ আবার কে? আমার স্টেজে ওঠার আগে আমার এক মুরব্বী কয় হুজুর কারণে কোনো ইঙ্গিত ইশারা দিয়া কথা বললেন না। ও বন্ধু, ইসলামের কাজ কাউকে ইঙ্গিত ইশারা দিয়া কথা বলা নয়। ইসলামের কাজ হইল সহজ সঠিকভাবে বোঝাইয়া দেওয়া। যার যেটা ভালো লাগবে সে এটা আমল করবে। কাউকে আমি গালি দিব এমন বক্তা আমি শামীম রেজা না। তুমি তোমারটা করো, আমি আমারটা করি। তোমার ভালো লাগলে আমারটা করো, আমার ভালো লাগলে আমি তোমারটা করব। তবে একটা কথা মনে রাখেন বন্ধু, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, আল্লাহর নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, তারা দুনিয়াতেও শান্তি পায় না, কবরেও শান্তি পায় না। ও আল্লাহ গো, কেন শান্তি পায় না? বলে তারা তো আমার বন্ধু, আমার বন্ধুকে নিয়ে কেন বাজে মন্তব্য করলি? ভালো লাগে নাই তারে অনুসরণ করিস না, ভালো লাগছে অনুসরণ কর। তবে বাজে মন্তব্য কইরা বিপদে পড়িস না। বিপদরা কি জানো নি রে বন্ধু? বিপদরা হইল কবরে গেলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী হইয়া যাওয়া। আর যারা আল্লাহর ওলিদের অনুসরণ করে, আসলে তারা আল্লাহর ওলির অনুসরণ করে না। আল্লাহর ওলিরা যেই রাসূলের অনুসরণ করে, তারা ওই রাসূলের অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে না। আরে যারা রাসূলের অনুসরণ করে, রাসূল যে আল্লাহর অনুসরণ করে, তারা ওই আল্লাহর অনুসরণ করে। আর আল্লাহর নবী কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা ওই রাসূলের অনুসরণ করে, ওই ওলিদের অনুসরণ করে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ পাকের নবী বলেন, যারা আল্লাহর ওলির অনুসরণ করে, রাসূলদের পথ অনুসরণ করে, নবীর পথ অনুসরণ করে, স্বয়ং আমার আল্লাহর পথ অনুসরণ
অনুসরণ করে। মা বোনদের কাছে আমি একটা কথা রাইখা যাই, আল্লাহর ওলির অনুসরণ করবেন, অনুকরণ করবেন, বেলায়াত প্রাপ্ত ওলিদেরকে ভালোবাসবেন, আমার রাসূলকে ভালোবাসবেন। আরে মক্কা মদিনা যাইতে আপনার মনে বড় শখ, নরসিংদী রায়পুরার নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরের মানুষ আপনারা আমার আল্লাহর বাড়ি যাইবেন মনে বড় আশা, নবীর বাড়ি যাইবেন মনে বড় আশা। টাকা নাই পয়সা নাই, আপনি মদিনায় যাইতে পারেন না, আপনার ঘরের মধ্যে বইসা আল্লাহর কোরআনের আয়াতের উপর ভিত্তি কইরা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদার অন্তর্ভুক্ত হইয়া আপনি যখন 5টা ওয়াক্ত নামাজ আদায় করবেন গো, আমার আল্লাহ পাক আপনারে কবুল করে নিবে। আর 5টা ওয়াক্ত নামাজের পরে ফজরের নামাজের আগে উইটা তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ফালাইয়া, আপনি পুরুষ পর্দার আড়ালের মা বোনেরা চোখের পানি ফালাইয়া কানবেন। 3 লাখ টাকা, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ খরচ কইরা মক্কা মদিনা যাওয়া লাগবে না। আমার দয়াল নবী আপনার বাঙ্গা ঘরের মধ্যে দিদার দেওয়ার জন্য চলে আসবে। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবদের সালাম দিও মদিনা রওজায়। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা। যারা মদিনা যাইতে চায় একটু জবানটা খুলে আমার নবীরে ডাক দে না, জোরে জোরে কোন মনে বড় আশা। সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির রওজায়, মনে বড় আশা। ওরে আরবে সাগর পারি দিব নাই কই আমার তোরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে বরে করি। আরবে সাগর পারি দিব নাই কই আমার তোরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে বরে করি। আশায় আছে সম্বল নাই, আশা করি কি উপায়, মনে বড় আশা জোরে মনে বড় কারা কারা যাইতে চাই 2 হাত সোজা করে আমার নবীরে দেখান, আমার আল্লাহরে দেখান। দেখেন নাচ কিনে আমার আল্লাহ কবুল করে নেয়। এই নরসিংদীর মানুষ, ও নরসিংদী রায়পুরার নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরের মানুষ আমার আল্লাহর কাছে মুনাজাত করে এইভাবে হাতগুলা করেন, মুনাজাতের মতো আসমানের দিকে তুইলা তুইলা করেন। দোয়ার 3 নিয়মের 1 নিয়ম হইল আল্লাহর আসমানের দিকে হাতগুলা তুইলা দেওয়া। হাতরা তুইলা আমার আল্লাহকে কোন মনে বড় আশা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব, সালাম আমি করব নবীর রওজায়, মনে বড় আল্লাহ। কত হাজিরা মক্কা মদিনা যায় আপনার নবীর সালাম দেয়, আপনার কাবা শরীফের কালা গিলাপটি ধরে ধরে চুমা দেয়, হাজরে আসওয়াদের কালা পাথরে চুমা দেয়, মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে, আল্লাহ সাফা মারওয়ার ভিতরে দৌড়াদৌড়ি করে
মিনার ভিতরে পাথর মারে, আরাফার ময়দানে যায় ঘুমায়, মদিনা শরীফ দেখা দেখা আপনার নবীরে সালাম দেয়। আল্লাহ আমরা একবার আপনি মদিনা লইয়া যান। এই নরসিংদী রায়পুরার নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরের মানুষগুলা মদিনা যাবার লাগা কান্দে, কত মা বোন জানি কান্দে, এই ফাগলিডি মদিনা যাইবার লাগা কান্দে। ঘরের ভিতরে যখন বইয়া রইছি, একটা ছেলে হাতে একটু হাদিয়া দিয়া ডাক দিয়া কই, হুজুর আমি গরিব মানুষ, হুজুর আমি ঢাকাতে কাজ করি, হুজুর আমার জীবনের শখ মদিনা শরীফ যাইতাম, একটু দোয়া করেন। আমি কইছি রে পাগল, মদিনা যাইবা আমি দোয়া করতাম, আমার দোয়া কি আল্লাহ কবুল করবনি? তোর মা বাপ যদি তাকে আম্মা আব্বার পাউডি ধরে মাপ চাই, আম্মা আব্বা থাকলে বাড়ির ভিতরে যাই আম্মা আব্বার কাছে মাপ চাইতে, যদি আম্মা আব্বা না থাকে আম্মা আব্বার কবরের পারে যায় কান্দি, এটাও যদি না পারো হজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের ভিতরে কান্দিস। বিশ্বাস রাখবি রে, তুই মদিনা যদি টাকা দিয়া নাও যাইতে পারো, আমার নবী তোমার দেখার জন্য চলে আসবে। হে বন্ধু, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বামানা আকরা নফস বামানা রু। ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার দয়াল নবী। আমার নবী আপনার কাছে আছে, আমার কাছে আছে, যদি আপনার ইমান থাকে। নবীর শুধু নূরানি চেহারা মোবারক আপনার দেখার অপেক্ষা করেন। মা ও আম্মাজি, আপনি নবীরে দেখার লাগে এত কান্দেন, চিন্তা করেন না। আমার নবী আপনারা দেখা দিব, আমার নবী আপনারা দিদার দিব, শুধু নবীর জন্য আপনি কানবেন, ইয়া রাসূলুল্লাহ বুলা বুলা কানবেন। মা যদি নবী না দেখা মরেন, এই মুরব্বী আপনার মরণ কিন্তু সফল হইতো না। হে যুবকের দল মনে রাখিস, নবীর উম্মত দাবি করস, যদি নবী না দেখা মরস, তোর মরণটা শান্তি হবে না। নবী গো, ও মায়ার নবী গো, আমার এই জীবন দিয়া কি লাভ হইব যদি মরণে আপনার না দেখি? নবী গো, ও আল্লাহ, আমার এই জীবন দিয়া কি লাভ হইব যদি আমি আমার নবীরে না দেখি? একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, আল্লাহর নবীরে যদি ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা বেশি বেশি ডাকতে পারো গো, আমার আল্লাহ পাক তোমারে আমার দয়াল নবীর দেখা দিয়া দিব, দয়াল নবীর দেখা দিয়া দিব। আর যদি মরার এক সেকেন্ড আগেও নবীর দেখা না পাও, একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, অন্ধকার কবরে যখন তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা শোয়াইবো, আমার নবীর কোল মুবারকের মধ্যে তোমারে নিব। হে বন্ধু, হে নবীর পাগল, হে যুবক, হে মুরব্বী, হে পর্দার আড়ালের মা বোনেরা, এই জন্য নবী নবী কইরা কানবেন, তবে নবীর দেখা পাইবেন। শর্ত আল্লাহর ইবাদত লাগবো, নবীর দুরুদ লাগবো, মুহাব্বত লাগবো। ও বন্ধু আমার, ও আমার নবীর পাগলের দলেরা, ওই হযরতে রুকাইয়া রাবেয়া বসরির দরবারে যায় কয়, আমারে মানুষ খারাপ বলে। রাবেয়া কই, তুমি কি মানুষের খারাপ রে পরোয়া করো না আমার আল্লাহরে? বলে, আমি আমার আল্লাহরে ভয় করি। আল্লাহর যেই ব্যক্তি ভয় করে, ওই ব্যক্তি কোনোদিন দুনিয়ার মানুষকে ডরায় না। তুমি আমার কাছে কেন আসো? বলে, আমি তরিকতের তালিম তাওয়াজ্জু নেওয়ার জন্য। নিশনি? বলে, হ্যাঁ নিছি। আগামী কালকে থেকে আর আমি রাবেয়ার কাছে আসবা না। রাবেয়া বুঝছি এটা কি বললেন, আপনার কাছে না আসলে আমি কেমনে তরিকতের সবক নিমু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আসতে মন চায়। ঘরের ভিতরে নামাজ পড়া চোখটা খাইটা তোমার কলবের মধ্যে আমার স্মরণ করবা, দেখবা তুমি আমার কাছে আসা লাগবে না। আমার আল্লাহ কুদরতি ভাবে আমার দয়াল নবীরে তোমার সামনে তরিকতের সবক তাওয়াজ্জু দেওয়ার জন্য আমার নবীরে তোমার সামনে হাজিরি কইরা দিছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তরিকতের তাওয়াজ্জু নিয়ে আল্লাহ পাকের ইবাদত করে নবীজির দিদার নসিব করুন। জোরে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। আসুন আমরা সবাই নবীরে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী